আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের যে ক্লাসটা করব সেটা হলো কিভাবে সেম একটা থাম্বনেল আমরা তৈরি করতে পারি অথবা সেম একটা ডিজাইন আমরা তৈরি করতে পারি। তো যেহেতু আমরা এটা করব, এটা একটা ইউটিউব থাম্বনেল। তো আমরা নতুন একটা কি নিব, ইউটিউব থাম্বনেলের একটা সাইজ নিব। তো ইউটিউব থাম্বনেলের সাইজটা হলো আমাদের 1280 বাই 720 পিক্সেল, 1280 ইন্টু 720 পিক্সেল। এখানের মধ্যে আমরা 300 পিপিআই দিতে পারি অথবা এনে পিপিআই দিতে পারি। যেমন আমরা এখানে 150 দিতে পারি। বুঝতে পারছেন? তো এখানের মধ্যে আমরা 300 দিয়েই নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিই। ওকে, এটাকে আমরা জুম আউট করি। এখন এখানের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে অথবা যে ডিজাইনটা আছে, আমরা চাচ্ছি মোটামুটি সেম এরকমই একটা ডিজাইন করার জন্য। তো আমরা সেম এরকম একটা ডিজাইন করতে হলে আমাদের অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে ধরুন লিখলাম ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। এখানের মধ্যে কি দেওয়া আছে? পার্পেল কালার, পার্পেল অ্যান্ড ব্লু। আমরা এটা এখানে লিখবো ইউটিউব থাম্বনেল না, আমরা জাস্ট থাম্বনেল ব্যাকগ্রাউন্ড থাম্বনেল লিখে আমরা এখানে লিখবো ব্লু অ্যান্ড আমরা পার্পেল লিখতে পারি, পার্পেল গ্রেডিয়েন্ট এক কথায়, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট লিখি। যাই লিখি এখানে বানানটা সঠিক আসবে, সমস্যা নেই। ওকে, তো এটা লেখার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ভালো লাগে অথবা সেম এটার মতো যদি মোটামুটি সিমিলার পাই আমরা, তাহলে আমরা একটা ডাউনলোড এখান থেকে দিয়ে দিব। যেহেতু এটা ব্লু এবং বেগুনের একটা সিমিলার ব্যাকগ্রাউন্ড, তো তাই আমরা এরকম একটা কিছু লিখে ব্রাউজারে লিখলাম, লিখে সার্চ করলাম আর কি। তো ধরুন আমি এটাই নেই, এই ব্যাকগ্রাউন্ডটাই নেই। এটা কিন্তু ডাউনলোড করা যাবে না, এটা AVIF ফাইল। তো এরকম ইমেজগুলো আমরা চাইলে কপি করে নিতে পারি। সেমগুলো আমরা চাইলে কয়েকবার কপি করার ক্ষেত্রে কিন্তু একবার না, 3 থেকে 4 বার আমরা কপি করব, দেন আমরা কন্ট্রোল V দিয়ে এটাকে পেস্ট করে দেব। তো দেখি আমরা এটা কন্ট্রোল V দিয়ে হয় কিনা, আবার কপি করি, দেন কন্ট্রোল V। ওকে, তো এটা কিন্তু রেজুলেশন একটু খারাপ থাকবে। তাই আমরা এটাকে আমাদের লেয়ারের রাইট বাটনে ক্লিক করে আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা করে দিলাম। দেন আমরা এটাকে সাইজ মিলিয়ে দিব। ওকে, এখন কিন্তু সাইজ মিলে গেছে। ওকে, তো এখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো অবজেক্ট আছে। অবজেক্ট কি, মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা তো আছেই, দেন এখানে একটা ইউটিউবের লোগো আছে, এখানে একটা ইউটিউবের লোগো, আর এই যে এরিয়াটা এখানে একটা এরো চিহ্ন দেওয়া আছে আর কি, এরো। এটা কিন্তু এরোটা যেরকম, এটা এই এরোটা এখান থেকে এরকম গেছে। আচ্ছা, এগুলো আমি ডিলিট করি। ধরুন এরকম একটা গেছে, তারপরে এরকম, তার এরকম গেছে, তারপরে এরকম একটা এরো গেছে আর কি, এখানে যেটা গেছে। তো আমরা সেম একটা এরো যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমরা ব্রাউজারে যাব। একের মধ্যে আমরা লিখব, আমরা এখানে লিখতে পারি হাই এরো। হাই এরো লিখলে এরকম এরোগুলা চলে আসবে। এই যে এটা কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে এরোটা ছিল, সেম এটা। তো আমরা এটাকে ডাউনলোড করি। এখান থেকে আমরা পিএনজি উইং থেকে ডাউনলোড করব। পিএনজি উইং এ ডাউনলোড করার ক্ষেত্রে এখানে এই কয়েকটা ক্যাপচা সলভ করার একটা প্রসেস আসে। তো এটাকে আমরা করব, এখানে 3 দেওয়া আছে, আমরা 3 খুঁজে বার করব, দেন এস টো, তারপরে বি। ওকে, এটা প্রসেসিং হচ্ছে, দেন ডাউনলোড। আমরা এটাকে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিব। ওকে, এটা আসলে কেন দেওয়া, এটা কেনের মধ্যে মূলত বিওস যে লেখাটা ছিল, এই বিওসটাকে বাড়াবে, মানে
আমাদের এই থাম্বনেলের মধ্যে লেখা আছে 5x মোর ভিউজ, তার মানে এটা একটু হাই হবে আর কি, মানে 5x মোর ভিউজ হবে, একটু বেশি হবে। এই জন্য এই এরোটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা মোর কি হবে, ভিউ হবে। আচ্ছা, এখন এখানে এরোটা কিন্তু এটার সাথে মিশে আছে, যতটুকু আছে ততটুকু মিশে আছে। তো আমরা এটাকে বন্ধ করে এখান থেকে আমরা অপাসিটিটা কমাবো। আমরা অপাসিটিটা কোথায় পাবো? আমরা আমাদের যে লেয়ারটা আছে যেটাকে আমরা, এটাকে আমরা কি দেই, এরো লিখতে পারি, এরো। ওকে, এরো লিখলাম। তো এরোতে ক্লিক করে আমরা উপরে দেখতে পারবো এখানে অপাসিটি এন্ড ফিল নামে দুটা কি আছে অপশন, ওইখান থেকে আমরা অপাসিটিটা কমাবো, আস্তে আস্তে কমাবো। যতটুকু কমালে আমাদের সৌন্দর্য থাকে ততটুকু আমরা কমিয়ে রাখবো। ওকে, এখন আমাদের এটার মধ্যে কি আছে, ইউটিউবের একটা লোগো আছে যেটা এই পাশে এবং উপরের দিকে দেওয়া আছে। তো সেম আমরা এখান থেকে একটা লোগো নিব, ইউটিউব লোগো। আমরা এখান থেকে ইউটিউব লিখে দেন লোগো লিখলেই চলে আসবে, লোগো পিএনজি। কেন পিএনজি? আমরা ফটোশপে কাজ করলে পিএনজি নিলেই বেস্ট, না হলে এটাকে আবার এই ইয়াগুলা রিমুভ করতে হয়। ওকে, তো এখানের মধ্যে আমাদের যে লোগোটা আছে এটা কিন্তু স্কোয়ারই, একটু রাউন্ড আছে। তো আমরা এই যে এটা কিন্তু সেভ, আমরা উইকিপিডিয়া থেকে ওটা ডাউনলোড করতে পারি। দেখি সেভ করে, এটা সেভ হয়ে গেছে। দেন এটাকে এখান থেকে সরাসরি এখানে নিয়ে যাবে। তারপরে এটাকে এরকম এটার সাথে মিলিয়ে দিব, যতটুকু পর্যন্ত এটা দেওয়া এটা মিলিয়ে দিব। ওকে, আবার এটাকে নিচের দিকে নিয়ে এখানের মধ্যে যতটুকু দেওয়া ততটুকু ঘুরিয়ে মিলিয়ে দিব। এটা আমি কিভাবে করলাম, এটা এখানে যেটা আছে এটাকে আমি কপি করেছি। কপি কিভাবে, এটাতে ক্লিক করে মাউসের লেফটে আমি ধরে ক্লিক করলাম, দেন অল্টারে ধরলে এটা কিন্তু আমাদের যে মাউসের কার্সারটা আছে এটা ডাবল হয়ে যাবে। অল্টারে ধরে আমরা যখন মাউসের লেফটে ক্লিক করব তো এটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো সেম আমরা এটাকে এখানে কি করব, দিয়ে দিব। ওকে, মেইন ইমেজটাকে আমরা একটু ইয়ে করি। এখন আমরা চাইলে আমাদের যে ইউটিউবের যে দুইটা লোগো দিলাম এটাকে চাইলে আমরা একটু এডিট করতে পারি, অথবা একটু ব্লার দিতে পারি। যেমন এখান থেকে যদি আমরা ব্লার দেই তাহলে অবশ্যই এগুলো আমরা নতুন একটা লেয়ারে দিব, যদি আমাদের কাছে ভালো না লাগে তাহলে আমরা এগুলা দিব না, যাই দিই আর। ওকে, এটা হার্ড দেওয়া আছে, সাইজটা একটু বাড়াই। অথবা আমরা এখান থেকে শার্পেন টুল দিয়ে এটাকে শার্প করতে পারি, যা ইচ্ছা এগুলো আমরা করতে পারি, সমস্যা নেই। এটা আমরা চাইলে বন্ধ করে দিতে পারি। এখন আমাদের আরেকটা কি প্রয়োজন, এখন মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডে আর কিছু প্রয়োজন নেই। এখন জাস্ট আমাদের একটা ইমেজ প্রয়োজন। তো আমরা একটা ইমেজ দেই, এখান থেকে আমরা একটা ইমেজ নেই। আমরা এই ইমেজটাকে নেই। ওকে, এখন আমাদের যে ইমেজটা নিলাম এই ইমেজটাকে আমরা কি করব, এখানে সেট করে বসিয়ে দেবো। এটাকে আমরা যদি এভাবে কর্ভ করি, কর্ভ করার পরে আমরা কিন্তু এটাকে কি করেছি, সিলেকশন টুল দিয়ে কর্ভ করেছি। দেন আমরা এখানে আমাদের যে লেয়ার, অ্যাড লেয়ার মাস্ক আছে এটাতে ক্লিক করে দেব। অ্যাড লেয়ার মাস্কে এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেব। এটা করার কারণ হলো এটা যদি আমরা করি তাহলে আমরা কোনো জায়গায় যদি বেশি কেটে যায় অথবা কম কেটে যায় এগুলো আমরা সাইজ করতে পারবো। দেন এটাকে একটু এরকম ভাবে রিসাইজ করবো আর কি। অবশ্যই একটা ইমেজ একটু যতটুকু পর্যন্ত নিলে ইমেজটা, যতটুকু পর্যন্ত নিলে ভালো দেখায় ততটুকু পর্যন্ত নেওয়া হবে। যেমন আমাদের যে এই ইমেজটা আছে এটা কিন্তু উভয়টা, মানে এখানে একটা হাত আছে মোবাইলের আর একটা আছে এমনিতেই দেওয়া আছে আর কি। তো এই ইমেজটাকে, সেম ইমেজটাকে যদি আমরা এখানে বসাইতাম
আমরা চাইলে এটাকে এরকমও বসাতে পারতাম, হাতের এই এরিয়াটা বাদ দিয়েও আমরা এতটুকু পর্যন্ত বসাতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এখন এটাকে আমরা এরকম ভাবে সেট করে দিই। ওকে। তো এটাকে এরকম সেট করার পরে আমরা যদি এটাকে আমরা স্ট্রোক দিই আর কি। এখান থেকে যদি আমরা স্ট্রোক দিই তাহলে স্ট্রোক গুলা কিন্তু মানে ভালোভাবে মিলবে না, এই যে কর্নার গুলো ভালোভাবে মিলবে না। তো সেটাকে ভালোভাবে মিলাতে হলে আমরা এটাকে ডাবল ক্লিক করব। আমাদের যে লেয়ার মাস্কটা আছে এটাতে ডাবল ক্লিক করলে আমাদের নতুন একটা কি হবে, ডায়লগ বক্স ওপেন হবে এরকম, প্রপার্টিস প্যানেল। সেম আমরা এখান থেকে সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করে দিব। সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো স্মুথ আছে, দেন কন্ট্রাস্ট, ফেদার ইত্যাদি। তো ফেদার দিলে কিন্তু আমরা স্ট্রোকটা ভালো পাবো না, আমরা অবশ্যই কন্ট্রাস্টটাকে এরকম ভাবে বাড়িয়ে দিব। এটা দিলে এখানে কিন্তু একটু লক্ষ্য রাখবেন, এই যে কন্ট্রাস্ট দিলে এই যে আমাদের স্মুথ যে ইয়াটা আছে আমাদের এই ছবির যে সাইড গুলো আছে এটা কিন্তু স্মুথ আছে। তো এটাকে কন্ট্রাস্ট দিলে এরকম বাড়ালে কিন্তু এটা কি হয়ে যাবে, শার্পেন হয়ে যাবে, মানে স্মুথটা থাকবে না। তো আমরা এটাকে যতটুকু সম্ভব একটু কম দিব, দেন এখান থেকে স্মুথ আমরা দিয়ে দিতে পারি। এই যে এটাকে যখন আমরা এখান থেকে স্মুথ দিয়ে দিব, বেশি না, মোটামুটি কম দিব আর কি, বেশি দিলে আবার খারাপ দেখা যাবে। অবশ্যই এটাকে আমরা একটু কম দেবো, এখানে আমি 15 পিক্সেল দিতে পারি, আর কন্ট্রাস্টটাকে আমরা 10 দিতে পারি। ওকে, দেন ওকে। এখন আমরা এটাকে জুম আউট করি। ওকে। তো আমরা মাউসের রাইটে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখন যদি আমরা এটাকে স্ট্রোক দিই, ওকে, এখন আমরা স্ট্রোক দিলে কিন্তু আমাদের স্ট্রোকটা অনেক ভালো দেখা যাবে। তো আমি অবশ্যই সাজেস্ট করব এরকম মানে ইমেজ গুলার ক্ষেত্রে বেশিরভাগ, অথবা আমাদের এখন যে ডিজাইনটা করব এই ডিজাইনের ক্ষেত্রে স্ট্রোকটা কিন্তু তেমন হাইলাইট করবে না, এরকম ইমেজের ক্ষেত্রে স্ট্রোকটা হাইলাইট করবে না। তো সেটার ক্ষেত্রে আমরা যদি এটাকে হাইলাইট করতে চাই, আমরা এটাকে আমাদের ব্লেন্ডিং অপশনের একটা পার্ট আছে, সেটা হলো, আচ্ছা এটা, সেটা হলো এই যে আমাদের আউটডোর গ্লো। আমরা এখান থেকে আউটডোর গ্লোটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। আউটডোর গ্লো ব্যবহার করলে কতটুকু সুন্দর লাগে অথবা ভালো লাগে সেটা দেখব। আমরা আউটডোর গ্লোতে ক্লিক করি। আউটডোর গ্লোতে ক্লিক করার পরে আমরা রিসেট টু ডিফল্ট দিয়ে দিই। ওকে। তো রিসেট টু ডিফল্ট আমি দেওয়ার পরে এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের এখানের মধ্যে ব্লেন্ড মোড দেওয়া আছে স্ক্রিন। এটাকে যদি আমরা নর্মাল দেই সেটা নর্মাল থাকবে, দেন অপাসিটি যদি আমরা এরকম ভাবে বাড়াই এটা মোটামুটি একটা স্ট্রোকের মতো দেখা যাচ্ছে। তো এটা আসলে কেন দেখা যাচ্ছে, এখান থেকে সাইজ, নিচে কিন্তু আমাদের অপশন কয়েকটা দেওয়া আছে এখানে, অপাসিটি, দেন নয়েজ, তারপরে টিকনেস, তারপরে সেপারেট, সাইজ, কোয়ালিটি ইত্যাদি দেওয়া আছে আর কি। তো এখান থেকে আমরা সাইজটা যদি এরকম ভাবে বাড়াই বেশি, তাহলে এটা মিশে যাবে, ফেদার হয়ে মিশে যাবে। বাট এই সাইজটাকে যদি এরকম ভাবে কমিয়ে রাখি তাহলে এটা স্ট্রোক হিসেবে দেখা যাবে বেশি। যেমন আমরা এখান থেকে স্প্রেড যেটা আছে এটাকে যদি এরকম এখন বাড়াই, আর এটাকে যদি একটু হালকা বাড়াই, এখন দেখুন আমরা এটাকে বাড়ালে একেবারে আমাদের যে স্ট্রোক ছিল সেটার মতো দেখা যাবে। কিন্তু স্ট্রোক প্যানেলটাকে আমরা চাইলে স্ট্রোক হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু আউটডোর গ্লো যেটা সেটা ব্যবহার করতে পারবো না আর কি। তো এখান থেকে যেহেতু আমাদের যে ইমেজটা আছে, ইমেজের সাইডগুলোতে যেহেতু এটা ইউটিউবের জন্য, আমরা ইউটিউবের একটা কালার দিতে পারি, রেড কালার। এখান থেকে আউটডোর গুলোতে আমরা কালার প্যানেলে গিয়ে একটা রেড কালার দেবো। এই যে এরকম কালার পিকার চলে আসলে আমরা যদি কালার পিকার ছাড়া অন্য কোথাও মাউসটাকে সরাই তাহলে একটা আই ড্রপার টুল চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রেড কালারটাকে চুজ করতে পারি, যেখানে কিন্তু, আচ্ছা এটা আউটডোর গ্লোতে তো আছে এই জন্য রেড কালারটা, ও এটা রেড কালারই দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, এই যে আমরা এখান থেকে কি নিব, একেবারে 100% যে রেড কালার সেটাকে নিব। এটাকে নিয়ে এখানে একটু কাজ আছে, ধরুন এখানে যদি আমি ব্লেন্ড মোড নর্মাল দিই কোনো সমস্যা নেই,
আমরা এটার ক্ষেত্রে ডিসলভ দিলে কিন্তু একটু অন্যরকম দেখাবে। আবার স্ক্রিন মাল্টিপ্লাই এগুলা, এই যে এটা মাল্টিপ্লাই দিলে মিক্স হয়ে যাচ্ছে। তো যেহেতু এটাকে আমরা ভালোভাবে দিব, এই জন্য এটাকে আমরা নর্মাল রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা সেপারেটটাকে কমিয়ে দিলাম সাইজটাকে। ওকে, সাইজটাকে আমরা এরকম দেই, বাট আমাদের কালারটাকে একটু অন্যরকম একটা কালার দিই। তবে হলুদ কালার দিতে পারি। হলুদ কালার। দেন আমরা এখান থেকে অপোসিটিটা একটু কমায় আর কি, 100-এর চাইতে একটু কমিয়ে দিই। ওকে, এখন দেখুন তো, এটা স্ট্রোক অথবা স্ট্রোক তো আমরা দিয়েছিলাম, স্ট্রোকের চাইতে কিন্তু আমাদের আউটডোর গুলোটা কি একটু ভালো দেখাচ্ছে, ঠিক না? কেউ একটু রেসপন্স করুন। ওকে, তো এটাকে আমরা এখান তুমি থেকে যদি হোয়াইট কালার দিই তাহলে আরেকটু হাইলাইট হচ্ছে। এগুলা কিন্তু আমরা একটা ইমেজে কোন কালারটা দিলে ভালো দেখাবে, এটা এরকম ভাবে ট্রাই করে দেখব। বুঝতে পারছেন? এগুলা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি এটাকে রেড অথবা ইয়েলো দিতে পারি, তবে এটা বেশি ব্যবহার করা যাবে না। যদি বেশি ব্যবহার করেন খারাপ দেখা যাবে। ওকে, তো এটাকে ভাইয়া যে পিকচারটা ব্যবহার করতেছেন ওই পিকচারের তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয় নাই, তারপরও মানে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে কিভাবে? ও আচ্ছা, এটা লেয়ার মাস্কিং করছেন? এটা আমি দেখাই। এখান থেকে তো আমরা আউটডোর গ্লো ইফেক্টটা এখন রেড দিতে চাচ্ছি, ঠিক না? তো আউটডোর গ্লো আমরা রেড দিলে এই যে সাইডগুলো আছে, এই সাইডগুলো কিন্তু চলে আসতেছে আমাদের ইমেজে। এই সাইডগুলো কিন্তু চলে আসতেছে, যার কারণে এই দিকটাতে একটু খারাপ দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা আউটডোর গ্লো কিন্তু অন্য একটা প্রসেসে ব্যবহার করতে পারি। আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমরা নতুন একটা লেয়ার নিই, দেন আমরা ব্রাশে একটা ক্লিক করি। ব্রাশে ক্লিক করে আমাদের ব্রাশটাকে আমরা অবশ্যই সফট রাউন্ড হিসেবে রেখে দেব। তো এটাকে আমরা রেখে আমরা ব্রাশের যে সাইজটা আছে এটাকে একটু ছোট বড় করবো আর কি, মানে যতটুকু করলে এসে। ওকে, এটাকে আমি এরকম রেখে একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, কালারটা তো আমরা এখান থেকে কোন কালারটা নিব? রেড কালার নিই। ওকে, অথবা আমরা এখান থেকে গ্রিন কালার নিতে পারি। এখন দেখুন তো, ইমেজটার মধ্যে আমরা যে একটা গ্লো ব্যবহার করতেছি, এটা কিন্তু অন্যান্য কোথাও কি হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। মানে আমরা চাইলেই একটা ইমেজকে এরকম ভাবে হাইলাইট করতে পারি, অন্যান্য সাইটগুলা কোনো সমস্যা হবে না। এই যে সাইজটা, মানে আমাদের যে থাম্বনেলের যে সাইজ একটা এটা আছে, দেন এখানের মধ্যে দেখুন এই যে এরিয়াটা মানুষের হাতের আর কি, এই যে এরিয়াটা, এই দিকটাতে যদি কোনো একটা গ্লো বেশি ব্যবহার হয় তাহলে কিন্তু খারাপ দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্লু সরি আমরা এটাকে আলাদা নতুন একটা লেয়ার নিয়ে কি করতে পারি, ব্রাশ দিয়ে এরকম ইফেক্ট ব্যবহার করতে পারি। এখন যদি আমরা এটাকে ক্লিক করি, ধরুন এটাকে আমরা ইফেক্ট লিখি, জাস্ট ইফেক্ট লিখে, এটা ইফেক্ট হয় নাই, ইফেক্ট। ওকে, ইফেক্ট। দেন এখান থেকে আমরা যদি উপরে দেখুন আমাদের যে ব্লেন্ড মোড আছে, এখানে কিন্তু ব্লেন্ড মোড এটা একটা নর্মালি দেওয়া থাকে। বুঝতে পারছেন? এটা এখন নর্মাল দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে এটা চেঞ্জ করতে পারি। এখানে ডিসলভ দেওয়ার কারণে কিন্তু অনেকটা অন্যরকম হয়ে গেছে, ঠিক না? এগুলা আপনারা প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। এই যে এটা কিন্তু কালার ব্রাউন দেওয়ার কারণে এটা কি হয়েছে, হাইলাইট হয়েছে, বাট গ্রিন দিয়ে হাইলাইট হয়েছে। এই যে ডার্কার কালার দেওয়ার কারণে পার্পেল দিয়ে হয়েছে। এরকম এই ইফেক্ট গুলো আপনারা ব্যবহার করে অবশ্যই দেখবেন, মানে কোনটা কি কাজে লাগে আর কি। হঠাৎ করে দেখবেন একটা ভালো একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি নর্মাল দিয়ে রাখি। এখন আমাদের যে মেনের যে ইমেজটা আছে, ওনার ইমেজটা তো আমি কর্ভ করে দিলাম, বাট এটা আমি কিভাবে মানে কর্ভ করেছি, এটা তো জাস্ট সিলেক্ট করেছিলাম। এটা আমরা নতুন ভাবে একটা ইমেজ নেই, এখান থেকে সেম ইমেজটাকে আমরা এখানে নেই, নিয়ে
এটাকে আমরা যে কোনো ভাবে সিলেক্ট করতে পারি। যেমন আমি এটাকে যদি কুইক সিলেকশন দিয়ে এরকম ভাবে সিলেক্ট করে এখান থেকে সাবজেক্টে ক্লিক করি, ওকে, এরকম ভাবে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমাদের এটা কিন্তু ইমেজে আছে, আমি একটা ইমেজ লিখে দিই, ওকে, এটাকে উপরে দিই। এখন এরকম ভাবে যে কোনো অবজেক্ট যদি সিলেক্ট থাকে, সিলেক্টের এরিয়াটা আমরা যদি এখান থেকে আমাদের যে লেয়ার প্যানেল যে অপশনটা আছে আর কি, আমাদের যে মেইন যে লেয়ার প্যানেল অপশনটা আছে, এই লেয়ার প্যানেলের নিচের দিকে যখন আমরা দেখব, এই যে আমাদের মাস্কিং যে একটা টুল আছে, এটাকে আমরা জাস্ট সিলেক্ট অবস্থায় এটাকে একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে, আউট এরিয়াগুলো কেটে যাবে। সেম এটাকে আমরা সিলেক্ট যদি ব্যাকগ্রাউন্ডে করতাম, কন্ট্রোল শিফট অল্টার আই দিয়ে আমি কিন্তু এখন সিলেক্ট আছে ব্যাকগ্রাউন্ড, আমি সেম এটাকে যদি ক্লিক করতাম তাহলে কি হয়ে যেত, সিলেক্ট হয়েছে মেন এই জন্য, আরে সিলেক্ট হয়েছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা আছে, কেটে গেছে কি মানুষের ইমেজটা। আর এখানের মধ্যে যদি আমরা মেনের ইমেজটাকে আমরা সিলেক্ট করি, সেম কন্ট্রোল শিফট আই, ওকে, এখন কিন্তু মানুষের যে ইমেজটা আছে এটা সিলেক্ট আছে। আমি এটাকে মাস্ক করে দিলে এটা মানুষের ইমেজটা থেকে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। Okay. আচ্ছা, এটা আমি আরেকটা সিস্টেমে দেখাই, এটাকে রেড কালার দিই। Okay. অবশ্যই আপনি কিন্তু হোমওয়ার্ক গুলা করবেন ভাই, বুঝতে পারছেন? আপনার কাজগুলা কিন্তু মোটামুটি কয়েকটা যেটা করেছিলেন খুব ভালো ছিল, এখন এগুলা কিন্তু প্র্যাকটিস করবেন, না হলে ভুলে যাবেন অথবা একটু সমস্যা হতে পারে। ফন্টগুলো তো আপনি চুজ করতে হবে আর কি। আচ্ছা, এখন আমি এখানে কি কি সিলেক্ট করেছি, জাস্ট রেড কালারটাকে সিলেক্ট করেছি। সেম আমি এখানে যদি মাস্কিং এ দিই, আমাদের যে লেয়ার প্যানেলে যে মাস্কিং পয়েন্ট আছে, টুলটা আছে, এটাতে একটা ক্লিক করি, আপনি দেখবেন আমাদের আউটসাইডের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা ডিলিট হয়ে গেছে। তো এটা করার সুবিধাটা হলো আমরা চাইলে এটাকে সেম এই সাইডটাকে যদি আমরা চাই যে ফিরিয়ে নিয়ে আসবো, সেম আমরা ইরেজার টুল অথবা ব্রাশ টুল ব্যবহার করে এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। মাস্কিং এ যদি ক্লিক করা থাকে এখানে কালার পিকারে দেখবেন ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো এটা হোয়াইট কালার যদি ফোরগ্রাউন্ড থাকে, এটাকে আমরা এরকম ভাবে ড্র্যাগ করলে কালারটা ফিরে আসবে। আর যদি এটাকে আমরা উপরে ব্ল্যাক রাখি তাহলে এটা চলে যাবে, কালারটা এরকম ভাবে কেটে যাবে। ওকে, তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। এখন আমরা এটাতে তো ব্রাশ দিয়ে কি করেছিলাম, একটা ইফেক্ট তৈরি করেছি, ঠিক না? তো আমরা মানুষের যে ইমেজটা আছে এটাকে কি করব, ইমেজটাকে আমরা ইফেক্ট দিয়েছি ব্রাশ দিয়ে। তো এটা চাইলে আমরা এখান থেকে ইফেক্ট যেটা আমরা কি দিয়েছিলাম, এখান থেকে গ্রিন দিয়েছি, এটাকে কালার পরিবর্তন করতে পারি। আমরা ব্লেন্ডিং অপশনে যাব, দেন এখান থেকে আমরা জাস্ট কালার ওভারলেতে একটা ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা এরকম যে কোনো একটা কালার কি করতে পারি, চুজ করতে পারি যেটা আমাদের ভালো হয়। ওকে, আমি এটাকে ইয়েলো দিব, রেড, ইয়েলো, গ্রিন এগুলো কিন্তু হাইলাইট করে, ব্লু, স্কাই ব্লু এগুলো হাইলাইট করে। ওকে, এখন আগের চাইতে আমাদের ইমেজটা একটু হাইলাইট হচ্ছে। তো মেনের ইমেজটাকে হালকা লাইট দিব আমরা, লেভেলসে গিয়ে কন্ট্রোল এল দিয়ে আমি লেভেলস কি করেছি, ওপেন করেছি, দেন এখান থেকে আমরা একটু হাইলাইট করব হালকা। ওকে, বেশি না। ওকে, এখন আমাদের আরেকটা কি কাজ বাকি, এখানের মধ্যে আমরা মেনের ইমেজ দিলাম, তারপরে ইউটিউবের দুইটা লোগো দিয়েছি দুই সাইডে, এখানের মধ্যে একটা লোগো আছে, এটা আমরা এখন দেখবো এটা কিভাবে দেওয়া হয়েছে। ভাইয়া ইউটিউবের লোগো গুলো তো মনে হচ্ছে ব্লার একটু দেওয়া আছে। আমি একটু আলাদা ব্লার করেছিলাম হয়তো, দেখি, না, এটা ব্লার না। না, ওই যে ডিজাইনটাতে যেটা নিউ ডিজাইন, হুম হুম হুম। এই যে ডিজাইনটা যেটা এ- দেখাচ্ছেন। এটাতে না, না, যেটা ডিজাইন ওই যে যেটা নিয়ে আমরা দেখে কাজ করতেছি সেই ডিজাইনে। হ্যাঁ, এটাতে এই যে এখানে। হ্যাঁ। এটাতে ইউটিউবের এগুলা ব্লার। আচ্ছা। এটা হচ্ছে ব্লার, আপনারা যদি ব্লার নেন তাহলে এটা কিন্তু ব্লার করি নাই।
মানে যেটা মেনটা ছিল সেটাই কিন্তু দেওয়া সেটাই আছে। নেওয়া হয়েছে, হ্যাঁ। হুম। তো এগুলো তো অপাসিটি কমাই দিলে হবে। এটা আপনি চাইলে অপাসিটি এখান থেকে কমাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি অপাসিটি কমালে ভালো না লাগে তাহলে তো অন্য প্রসেস অবলম্বন অবশ্যই করতে হবে। এখান থেকে যদি আমরা এটাকে আমাদের এই যে স্পঞ্জ টুল যেটা আছে আর কি, এটা নতুন একটা লেয়ার নেই, দেন এখান থেকে ট্রাই করি, অথবা আমাদের ডস টুল যেটা আছে। আচ্ছা, এখন এগুলো কিন্তু এটাতে ব্যবহার করলেও দেখা যাচ্ছে না, আমরা মেইন একটাতে জাস্ট এটাতে একটা ব্যবহার করে দেখি। ওকে, এগুলো এখানে হচ্ছে না। এখন এরকম যে ইউটিউবের যে কি লোগোগুলা অথবা সাইটগুলোতে যদি কোনো কিছু ধরুন, এখানে এটা কিন্তু ব্লার দেওয়া আছে, মানে এটাতে ব্লার, এটাও ব্লার। একটা জিনিস লক্ষ্য করুন, এখানের মধ্যে ইউটিউবের যে সাদা যে জায়গাটা আছে এটা কিন্তু এই সাইডটা দিয়ে একটু মানে নাড়ানো আছে আর কি। তো এটাকে কিভাবে করবো আমরা? এটাকে আমরা, শ্যাডো শ্যাডো দিয়েছে মনে হয়। না এটা আসলে শেডো না, এটা যদি আমরা এখান থেকে শেডো দেই, এটা এখান থেকে যদি আমরা শেডো দেই, এটা এরকম শেডো থাকবে। ঠিক আছে, আমরা এটাকে সাইজটাকে হালকা একটু কমিয়ে দিয়ে উভয়টাকে শেডো দিতে পারি, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর দেখাবে। তবে এটাকে একটু নাড়াতে চাইলে অথবা এটা মোশন করতে চাইলে অথবা ব্লার করতে চাইলে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এটা একটা নতুন প্রসেস, অবশ্যই সবাই লক্ষ্য করে দেখবেন। আমরা এরকম সেম আমাদের যে লোগোটা আছে অথবা যে অবজেক্টটাতে আমরা এরকম করব, আমরা অবজেক্টটাতে এরকম সিলেক্ট করে দেবো। ধরুন এটাকে আমরা 1 দিই, এটাকে আমরা 2 দিই। Okay, আমাদের 1 হলো, এটা 2 হলো উপরেরটা। 1-এ ক্লিক করে আমরা আমাদের ফটোশপে আমাদের এই যে ফিল্টার যে অপশনটা আছে, ফিল্টার, এই যে আমাদের ফিল্টারে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটা অপশন পাবো, সেটা হলো ব্লার। ঠিক আছে, আমরা ব্লারে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ব্লারে ক্লিক করে, আমরা যদি ব্লারে ক্লিক করি তাহলে কয়েকটা অপশন আমরা পেয়ে যাব, যেমন এখানে এভারেজ দেওয়া আছে, ব্লার, মোর ইত্যাদি এখানে দেওয়া আছে। তো আমরা এটা একটা একটা ব্যবহার করে দেখি এটা কি। এভারেজ দিলে এটা কিন্তু এভারেজ অটোমেটিক্যালি প্রিসেট নিয়ে নিবে। ঠিক আছে, সেম আমরা এখান থেকে ব্লার দিয়ে, আবার যদি শুধু ব্লারে দেই, জাস্ট ব্লার। ওকে, তো এটাকে আমরা ব্লার দিয়েছি, ঠিক না? তো ব্লার কি হয়েছে এটাতে? এটাতে ব্লার, এই যে এই বোঝা যাচ্ছে ব্লারটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক না? যে এটা নর্মাল ব্লার হয়েছে। ওকে, তো আমরা সেম এই এরকম ভাবে ব্লার এটাতে কয়েকটা দেওয়ার কারণে কিন্তু একটু হয়েছে, এই যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা এবং এই এরিয়াটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, এটা শার্পেন বেশি আর এটা শার্পেনটা কম, এটা ব্লার হয়েছে। বাট আমরা এরকম ভাবে ব্লার ব্যবহার করব না, আমাদের ব্লার গুলো আমরা কি করব, এইভাবে ডিলিট করে দিব, এই যে। ওকে, তো এটাকে আমরা ফুললি ব্লার এবং আমাদের কাজ মতো করে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ফিল্টারে যাব, দেন ব্লার, আমরা জাস্ট এখান থেকে গোসিয়ান ব্লার ক্লিক করে দিব। তো এখানে গোসিয়ান ব্লার ক্লিক করার পরে এখানে কি দেওয়া আছে, রেডিয়াস 38, এটাকে আমরা কম করব আস্তে আস্তে। ওকে, আচ্ছা, এটা এরকম ভাবে দিয়ে আমরা আমাদের ড্রপ শ্যাডোটাকে একটু কমাই, না হলে এটা ড্রপ শ্যাডোটাও ব্লার হচ্ছে, তো এই জন্য খারাপ দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা রেডিয়াস কি দিয়েছি, কত দিয়েছি, 4। ঠিক আছে, এখন উপরের যে ইউটিউবের লোগোটা আছে এবং নিচের যেটা আছে, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখুন তো। আছে ভাইয়া, জি হুম। ভাই, একটু ব্লার দেখা যাচ্ছে। পার্থক্য আছে। আমরা এরকম ভাবে যদি কোনো অবজেক্টে ব্লার দিতে চাই তাহলে অবশ্যই আমরা ফিল্টারে গিয়ে ব্লার, দেন গসিয়ান ব্লার, এটা বক্স ব্লার,
এই যে ব্লারের পরে এখানে 3 ডট আইকন কিন্তু দেওয়া আছে তিনটা, এগুলাতে ক্লিক করলে আমরা কাস্টমাইজ করতে পারবো। এই যে এটাতেও আমরা কাস্টমাইজ করতে পারবো। এটা হলো বক্স ব্লার। দেন এখান থেকে ব্লার, মোশন ব্লারেও রেডিয়াল এগুলা যেগুলো আছে নিচের, এগুলা সবগুলোতেই কাস্টমাইজ করা যাবে। তো আমরা তো গসিয়ান ব্লারে কাজ করেছিলাম, এটাকে আরো কমাই। ওকে, এখন আমরা গসিয়ান ব্লারটাকেও ডিলিট করি। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ব্লার হোক, তো আমরা ব্লারে ক্লিক করে এখান থেকে গসিয়ান ব্লারটা সিলেক্ট করে আমরা দেখব কতটুকু দিলে আমাদের ভালো দেখে। বেশি না, বেশি দিলে কিন্তু খারাপ দেখে। যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে দিব। তো এটার মতো একটু মোশন, যেটা আর কি একটু নাড়ানো ভাবে যদি আমরা এটাকে দেই, তাহলে এটাকে কি করব, আমাদের যে ইউটিউবের লোগোটা আছে এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ব্লার, দেন এখানে মোশন ব্লারে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলে কি হয় দেখুন একটু, এটাতে আমরা এখান থেকে ফিল্টার, দেন মোশন ব্লার। ওকে, এখন দেখুন তো ইউটিউবের যে সাদা অংশটা আছে এটা একটু মানে নাড়ানো অবস্থায় আছে কিনা, মানে নেড়ে নড়ে গেছে এরকম না। ইয়ে হয়ে আছে। হুম। হুম। এটাকে এরকম ভাবে দিলে কি হয়, এটাকে যদি আমরা ডাবল করি, ওকে, এটাকে ডাবল করে একটা সাইড আমরা এতটুকু পর্যন্ত দিই, নিচের যেটা আছে এটা থেকে আমরা যত ইফেক্ট আছে সবগুলো ডিলিট করে দিই। এখন আমাদের যে নিচের যেটা আছে এটাকে নিচে আছে কিনা, হুম, এই যে আমাদের ইউটিউবের যে মোশন ব্লারটা আমরা দিয়েছি, দেখুন এই দুইটার মধ্যে অনেকটা পার্থক্য হয়ে গেছে। এটা এখানে রাখলে যতটুকু ভালো দেখাবে, এটার চাইতে এরকম করে যে মানে দিলে আমাদের লোগোটা আরেকটু ভালো দেখাবে। তবে এটা বেশি ব্যবহার করা যাবে না, যতটুকু দিলে ভালো দেখায় ততটুকু পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকবো। ওকে, এটা আমরা ডিলিট করে দিই এই সেম ইফেক্টটাকে। এখন সেম ইফেক্টটাকে যদি আমরা এটাতে নিতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে এই যে আমাদের যে ইফেক্টটা পড়েছে এখন ব্লারের, সেটা হলো এটা। ওকে, এটাকে আমরা অল্টারে ধরে এটাকে ক্লিক করে জাস্ট আমাদের যে টুল ইউটিউবের লোগোটা সেটাতে ছেড়ে দিব। এই যে এখন কিন্তু এটা হয়ে গেছে। ওকে, কি ধরে বললেন, অল্টার? জি জি, অল্টারে ধরে ডুপ্লিকেট করেছে আর কি, কপি করেছে। হুম। এখন আমাদের মেইন যে থাম্বনেলটা আছে এটাতে কি আছে দেখি। এটাতে এই যে ফন্ট, এই ফন্ট গুলা কিন্তু আমি আপনাদের অনেকবার বলেছি যে আপনারা কয়েকটা ফন্ট ডাউনলোড করে রাখবেন। তো এখানের মধ্যে ইউটিউব দেওয়া আছে, আমরা একটু ইউটিউব লিখি, জাস্ট ইউটিউব। ওকে, এই যে ইয়া আইরিন আফরিন সুলতান আপু অবশ্য মনে হয় এটা ব্যবহার করেছিল আর কি, এরকম ফন্ট আর কি। তো এরকম ফন্ট ব্যবহার করা যাবে না, আমরা এটাকে ব্যবহার করতে পারি এটার মতো মোটামুটি সিমিলার। এটা থাম্বনেলের সাথে মনে হয় সিমিলার। আচ্ছা, আমরা এগুলো আগে লিখে রাখি, ইউটিউব, দেন থাম্বনেল, তারপরে কি আছে ডিজাইন। ওকে, এই তিনটা লেখাই আছে। আর এখানে কি দেওয়া আছে 5x মোর ভিউজ। তো এটা আমরা একটু পরে করি, আমরা এখানে এগুলো একটু মিলাই। এটা এভাবে মিলানো আছে ছিল আর কি। ইউটিউব এবং থাম্বনেল আর ডিজাইন এগুলো কিন্তু এরকম ভাবে মিলানো, আর ইউটিউবের সামনে একটা ইউটিউবের লোগো দিয়ে দিছে। আমরা এই
তিনটাকে এরকম ভাবে সিলেক্ট করে ডান দিক থেকে মিলিয়ে দিব। দেন আমরা ডিজাইনটাকে এরকম ভাবে মাউসের লেফটে ক্লিক করে সাইজটা মিল করে দিব আর কি। ওকে। একটা নিচে ছিল কি রেড, এটা নিচে ছিল রেড। ওকে, আমরা এটাকে রেড করে দিলাম। এটাকে আমরা নিচে নিই থাম্বনেলের নিচে, দেন এটাকে আমরা হোয়াইট করে দিই। ওকে, এই যে এখন এটার নিচে কিন্তু একটা শেপ দেওয়ার কারণে কি হয়ে গেছে, এটা দেখতে একটু ভালো লাগতেছে, ঠিক না? ওকে, জি ভাইয়া। এটাকে আমরা একটা গ্রুপ করি, রেক্টেঙ্গুলার এবং থাম্বনেলটাকে আমরা থাম্বনেল লিখে এটাকে একটা গ্রুপ করি, দেন এখানে ডাবল ক্লিক করে এটাকে চেঞ্জ করে দিই থাম্বনেল। তো আমরা এই থাম্বলাইন যে লেখাটা আছে থাম্বলাইন, দেন এটাকে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শেডোতে একটা ক্লিক করে দেবো, এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব আর কি, হালকা, বেশি না। তো এরকম ছোট ছোট অবজেক্ট গুলো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এগুলা কিন্তু মানে কতটুকু পর্যন্ত দিলে ভালো দেখায় এটা ডিজাইন ওয়াইজ বলে দিবে, বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। ওকে, এটা কি শেপটারে করতেছেন না এটা, নাকি টেক্সট? এটাকে আমি শেপ এবং রেক্টেঙ্গুলার থাম্বনেল যে লেখাটা আছে এটাকে গ্রুপ করেছি, দেন এটাকে আমি এই গ্রুপের মধ্যে ইফেক্টটা ব্যবহার করেছি। এই যে এটা হলো গ্রুপ, আর টেক্সট হলো এটা, আর রেক্টেঙ্গুলারটা হলো এটা, এটা ইন টোটালি আলাদা। আমরা চাইলে এটাকে শুধু শেপেও করতে পারি, অল্টারে ধরে এটাকে যদি এভাবে নামাই, দেন এটাকে বাদ দিয়ে দিই। ওকে, সেম। বাট এটা যেহেতু আমি এখানে ওইটাতে করতেছি, ড্রপ শেডও দিলে কিন্তু নিচের যেটা আছে এটাতেই হবে, সেই জন্য আমি এটাকে গ্রুপ করে দিয়েছি। ঠিক আছে, তো এটা ছিল কি জি। হোয়াইট কালার ছিল, হোয়াইট কালার। হ্যাঁ, এটা হোয়াইট কালার ছিল, কিন্তু এই এরিয়াটা ছিল কি পার্পেল কালার ছিল। এটাকে আমরা একটু সরাই। ওকে, এটাকে আমি ফ্লিপ করেছি কিন্তু, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টালি দিয়ে দিয়েছি। আমার ডান দিকে যে কালারটা ছিল সেটা বাম দিকে চলে গেছে। Okay. এখন ইউটিউব যে লেখাটা আছে এটাকে আমি হালকা ড্রপ শেডও দিব, হালকা, যাতে এটাকে ভালোভাবে একটু হাইলাইট করে আর কি। যেহেতু এটা কি কালার, হোয়াইট কালার, এটা তো লাইট কালার, হোয়াইট, তারপরে লাইট গ্রিন, ইয়েলো, এগুলো কিন্তু লাইট। তো এটাকে এটার নিচে আমরা ব্ল্যাক দিব অথবা অন্য কোনো ডার্ক কালার দিয়ে দিব। এই যে আমি এই এটা, কালার নিছেন যেটা কি শর্টকাট কিবোর্ড ব্যবহার করছেন? না না, এটাকে আমি তো ব্লেন্ডিং অপশনে গিয়েছি, ঠিক আছে, আমি ব্লেন্ডিং অপশনে গিয়ে ক্লিক করে দেন এখান থেকে কালারে একটা ক্লিক করলাম। সরি, আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেছিলাম আর কি, ড্রপ শেডোতে। ড্রপ শেডোতে ক্লিক করে আমি এখানে কালার পিকার যে অপশনটা আছে এটাতে গিয়ে এখান থেকে এগুলা মানে আমার মতো করে কালার একটা সেট করেছি। বুঝতে পারছেন? জি জি। এই যে এগুলা কালার, তো লাইট কালারকে ডার্ক কালার করতে হলে আমাদের এই যে স্কেলটা আছে এটাকে কিন্তু নিচের দিকে নিতে হবে, না হলে হবে না। তো এটা ইউটিউবের যে অপশনটা আছে লেখাটা আছে এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে ডাবল ক্লিক করে আর একটু কমিয়ে দিব, সাইজটাকে হালকা কমিয়ে দেব। এ- এটাকে 2 দিই, দেন সেপারেটটাকে আরো কমাই, ডিস্টেন্সটাকে আমরা 2 দিই, জাস্ট হালকা, বেশি না। ওকে, এখন আমরা চাইলে এখানে ইউটিউব যে লেখাটা আছে এটাকে কিন্তু চাইলে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি, একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। সেটা কিভাবে, আমরা ইউটিউবে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে একটা ক্লিক করে দিলাম, তারপরে গ্রেডিয়েন্টে একটা এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। যেমন এখানে বেসিক দেওয়া আছে, বেসিকে গিয়ে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম, অথবা যে কোনো একটা কিছু এখানে যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করে আমাদের রেড পয়েন্ট যেটা আছে এটাকে হালকা কি দেবো, গ্রে কালার দেবো আর কি।
হালকা গ্রে দিয়ে এটাকে, আচ্ছা এটাকে 100% হোয়াইট দিই। এখান থেকে আরেকটা সাইডকে আমরা গ্রে দিব, ব্ল্যাকের এরিয়াতে যাই। ওকে, এখন স্কেলটা কিন্তু এরকম ভাবে ঘোরানো আছে, তো এটাকে আমরা সাইজ করি, এটাকে 150 দেওয়া আছে, এটাকে আমরা 90 ডিগ্রি দিয়ে এরকম ভাবে মিলিয়ে দিই। দেন এই এরিয়াটাকে অন্য একটা যে কোনো কালার দেওয়া যায়। এই যে আমি কিন্তু এটাকে এই মানে গ্রিন দিয়েছি, গ্রিনটাও কিন্তু হোয়াইটের সাথে ভালো লাগতেছে। এই যে এখন যদি হোয়াইট এরিয়াটাকে এরকম ভাবে ড্র্যাগ করে হালকা, ডিজাইনটার সাথে যাচ্ছে গ্রেটা। ডিজাইনটার সাথে এটা যাচ্ছে, তো ইউটিউব লেখাটা একটু হাইলাইট হয়েছে, ঠিক না, অনেক ভালো দেখাচ্ছে। অথবা আমরা যদি চাই এখান থেকে গ্রেডিয়েন্টটাকে আরেকটু বাড়াতে, এখানে জাস্ট এরকম ভাবে ড্র্যাগ করলেই হবে, তবে ব্লেন্ডিং অপশন চালু রেখে, লেয়ার স্টাইল যে প্যানেলটা আছে এটা চালু রেখে। অথবা এখানে যদি আপনারা চান যে হোয়াইট এরিয়াটাকে নিচে দিব আর গ্রিন এরিয়াটাকে উপরে দিব, তাহলে এখানে -90 ডিগ্রি দিলেই হবে। এই যে দেখেছেন, যেটা ভালো লাগে সেটাই আমরা করতে পারবো এখানে। দেন ওকে, তো এখানে আমাদের টেক্সট গুলা একটু আলাদা গ্রুপ করে নেই। এখানে ডিজাইন, ইউটিউব এবং থাম্বনেল এগুলোকে আমরা গ্রুপ করে এখানে লিখি টেক্সট। ওকে, এটা আমাদের কাজের সুবিধার্থে। এখন আমরা ডিজাইনে একটা ক্লিক করে দিব, ডিজাইনে ক্লিক করে যেহেতু ডিজাইনটা ছিল গ্রেডিয়েন্ট, আমরা ডিজাইনে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করে দিই। ওকে, এখান থেকে আমরা ডিজাইনে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি অরেঞ্জ, ইয়েলো। ওকে, এবং একটু ড্রপ শেড দেই, সাইজটাকে একটু বাড়াই, বেশি না, এগুলা কিন্তু বেশি দিলে খারাপ দেখা যাবে। এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা ডিস্টেন্স, একটা স্প্রেড আর একটা সাইজ। ঠিক আছে, এগুলা কোনটা বাড়ালে কতটুকু সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, এগুলা ট্রাই করতে হবে, একটু বেশি প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আচ্ছা, এখন ডিজাইনের যে ফন্ট আছে এটা কিন্তু রেগুলার দেওয়া আছে, আমি এটাকে একটু বোল্ড করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের ফটোশপ একটা প্রিসেট দেওয়া আছে, আমাদের কোনো ফন্ট যদি চিকন থাকে সেটাকে আমরা বোল্ড করতে পারি। আমরা কন্ট্রোল, মানে আমাদের যে ফন্ট আছে এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব, দেন কন্ট্রোল টি দিব। টি দিলে এরকম ক্যারেক্টার প্যানেল একটা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের যে মেইন অপশনটা আছে এখান থেকে যেটা সর্বপ্রথম শুরু যেটা টি, এটাতে একটা সিলেক্ট করে দিব। ওকে, এখন দেখুন তো আমাদের ডিজাইনটা কিন্তু অনেক বোল্ড হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এটাকে আমরা দুইটা এটা হলো একটা আর এটা হলো একটা, এটা কিন্তু বোল্ড। এখানে যদি ইউটিউব লেখা থাকে তাহলে এই যে বোল্ড, এটা চাইলে এরকম ভাবে বোল্ড করা যায়, দেখেছেন? আচ্ছা, তো এটা বোল্ড করার কারণে কিন্তু এই ফোনটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, কারণ এটা রেগুলারলি এমনিতেই বোল্ড আছে আর কি। আচ্ছা, এখন এখানে যে ডিজাইন লেখাটা আছে এটাকে আমরা একটু বোল্ড করি। এই যে এখন দেখুন, এটা কিন্তু ভালো দেখাচ্ছে। আগেরটা এমনিতেই মোটামুটি বোল্ড ছিল, এই জন্য বেশি ভালো দেখায়। দেখেছেন, এটা আমরা বোল্ডটা কমিয়ে দিই, এটা কিন্তু চিকন ফন্ট, থিন ফন্ট, এটাকে আমরা এখান থেকে বোল্ড করে দিতে পারি। ওকে, কোনো ফন্ট যদি এরকম ভাবে বোল্ড করতে চান তাহলে এই প্রসেসটা অবশ্যই দেখবেন। আচ্ছা, এখন আমাদের এই ডিজাইন লেখার ফন্টটাকে আমরা কি করব, হাইলাইট করব। তো হাইলাইট করলে অবশ্যই আমাদের হাইলাইট কালার আমরা এখান থেকে ইয়েলো দিব অবশ্যই, অথবা অন্য যে কোনো একটা হাইলাইট কালার দিয়ে, এখানে রেড কালারটাকে আমরা আরেকটু নিচে, আচ্ছা এখানে রেড কালারটা বেশি দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে না, আমরা এটাকে দিই, আমরা কমলা কালারটা দিতে পারি, অরেঞ্জ কালার যেটা। ওকে, এটাকে এটা এতটুকু পর্যন্ত দিয়ে আমরা স্ট্রোক একটা দিতে পারি, স্ট্রোক দিয়ে আমাদের সাইজটাকে এরকম কমাতে পারি। অনেক ডিজাইনে দেখবেন এরকম ভাবে ডিজাইন দেওয়া আর কি, স্ট্রোক দেওয়া, অনেক ডিজাইনে আছে।
তো আমরা স্ট্রোকটাকে যদি দেই, এখানে স্ট্রোকটাকে অবশ্যই আমরা এটাকে কি দিতে হবে, হোয়াইট কালার দিতে হবে। Okay. আচ্ছা, এখানে আমরা স্ট্রোক না দেই, আমরা এখানে একটা ইনার শেডও দিয়ে দিই। আমাদের যে ইনার শেডও যে প্যানেলটা আছে, এটাতে একটা ক্লিক করে দেন, এখান থেকে আমরা অপাসিটিটাকে বাড়িয়ে দেব ফুল, আর এখান থেকে সাইজটাকে কমিয়ে দেব। এই যে সাইজটাকে, এগুলা কিন্তু ডিস্টেন্স এন্ড সাইজ এগুলো সব কমিয়ে আমরা এখান থেকে যে কালারটা দিলে ভালো দেখাবে সেই কালার একটা দিয়ে দিব। এই যে এটা কিন্তু রেড কালার একটা যেটা দিয়েছে, এটা কিন্তু ভিতর দিকে একটা ইফেক্ট নিতেছে, বুঝতে পারছেন? ইনার শেডো মানে ভিতর দিকে শেডো আসবে আর কি। তো ভিতর দিকে তো আমাদের শেডো প্রয়োজন নেই, আমাদের একটু হাইলাইটই প্রয়োজন, আমরা হাইলাইটই করে দিই। আমরা এখান থেকে এটাকে হালকা সা দিতে পারি। এগুলা কিন্তু এখানে যদি বেশি দেন তাহলে এটা কিন্তু বোঝা যাবে না, বুঝতে পারছেন? এই যে বেশি দিলে এটা অন্যরকম হয়ে যায়। এগুলো একেবারে মানে যতটুকু সম্ভব এখানে ধরে কিবোর্ডের এরোতে ক্লিক করে দেখবেন, কমাবেন বাড়াবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এতটুকু দিই। এখন আমি চাচ্ছি যে এটাকে আরেকটু হাইলাইট করার জন্য, ঠিক আছে, আমাদের এই যে ডিজাইন লেখাটা আছে এটাকে আরো হাইলাইট করব। তো সেম আমরা এখান থেকে যদি এই এখন যদি আমরা স্ট্রোকটাকে ইনারে দিই, সরি ইনসাইডে দিই, ইনসাইডে দিয়ে আমরা কালার যে কোনো একটা কালার, ধরুন এখানে গ্রিনও দিতে পারি, গ্রিন দিলাম, দিয়ে এটাকে, না এটাকে আমরা আউটসাইডে দিই, আউটসাইডে। আচ্ছা, এটা স্ট্রোকে ভালো দেখাবে না, আমরা গ্রেডিয়েন্টটাকে একটু হাইলাইট করে দিই তাহলেই ভালো দেখাবে। সেমটাকে কি করব, ডুপ্লিকেট করতে পারি আমরা, ডুপ্লিকেট করে একটাকে, এই যে এখানে কিন্তু মেইন ইউটিউব আছে, আর সরি এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে। তো আমরা এটাকে মেইন ডিজাইন রাখি, আর নিচেরটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি। এক কথা এটা আলাদা একটা ইয়ে হয়ে গেছে, শেপ হয়ে গেছে, এটা আমরা চাইলে এখন আর এডিট করতে পারবো না, তবে ছোট বড় করতে পারবো। ওকে, তো এটাকে আমরা চালু রাখি, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা যদি এটাকে ওয়ার্প করি আর কি, এখান থেকে যেরকম যদি আমরা ওয়ার্প করি, এখান থেকে আমরা এটাকে হালকা ওয়ার্প করবো আর কি। আচ্ছা, আমরা নিচের দিকটাকে যতটুকু সম্ভব কমাই, দেন এটাকে এরকম রাখি, রেখে এটার কালারটাকে আমরা কি দিই, অন্য একটা কালার দিই। এখান থেকে কালার ওভারলেতে গিয়ে আমরা রেড কালার অথবা ডার্ক কালার দিতে পারি। আচ্ছা, এটা ডার্ক কালার হয় নাই, আমরা ব্ল্যাক কালার দিই। ওকে, এরকম ইফেক্ট কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই যে এটা কিন্তু একটা শেডো ব্যবহার করেছি কোনো প্রকার ইফেক্ট ছাড়া, বুঝতে পারছেন? এটা জাস্ট সেম টেক্সটটাকে আমরা একটু কালার পরিবর্তন করেছি। এখন এখানে যদি আমরা অপাসিটি কমাই তাহলে এটা একটা শেডো হয়ে যাবে। এখন দেখুন তো ডিজাইন লেখাটাকে একটু উপরে দেখাচ্ছে না, মানে বেশে জি ভাইয়া। আছে আর কি, বুঝতে পারছেন? তো সবগুলাই যে আমরা কি করব, এই কি বলে আমাদের ইফেক্ট গুলা কিন্তু আমরা ব্রাশ, ব্লার ইত্যাদি আমাদের যে শেপ গুলো আছে এগুলো দিয়ে করতে পারি। আচ্ছা, এখন সেম এটাকে এতটুক পর্যন্ত একটা শেপ নিব, জাস্ট এতটুক পর্যন্ত একটা শেপ নিয়ে এটাকে আমি নিচে ছেড়ে দিব। ওকে, এখন দেখুন তো এটা আর একটু হাইলাইট দেখাচ্ছে না? এটা কিন্তু কোনো কি নাই, ইফেক্ট নাই, ব্লেন্ডিং এর কোনো ইফেক্ট নাই, লেয়ার স্টাইলের কোনো ইফেক্ট না, জাস্ট একটা শেপ নিয়ে আমি এটা এরকম ভাবে করে দিয়েছি।
এখন এই ডিজাইনটাকে আমরা উপরে দিয়ে দিব, এতটুকু মিলিয়ে দিব আর কি। আর ইউটিউবটাকে দেন। ওকে। এখন আমাদের কাজ আরেকটা কি আছে, সেটা হলো ইউটিউবের লোগোটাকে আমরা কি করব, এখানে দিয়ে দিব। ইউটিউবের লোগোটাকে আমরা, তো যেহেতু আমাদের ইউটিউবের লেখাটা কি আছে, সবুজের মতো আছে, আমরা চাইলে এটাকে সেম ইফেক্টটাই দিতে পারি। কিভাবে? আমরা ইউটিউবে একটা ক্লিক করি, দেন আমরা আমাদের এখান থেকে ইউটিউবের এই যে এফেক্টস যেটা ব্যবহার করা হয়েছে আর কি, ডিজাইনে স্টাইল যেটা ব্যবহার করেছে, এটাকে আমরা অল্টারে ধরে আমাদের ইউটিউব যে লোগোটা আছে এটাতে ছেড়ে দিব। তো এটাতে ছেড়ে দেওয়ার কারণে এটা কিন্তু কি হয়ে গেছে, হোয়াইট এরিয়াটা চলে গেছে, ঠিক না? তো আমরা দেখি এটাকে কি করা যায়। এখানে গ্রেডিয়েন্ট, ও, এটা গ্রেডিয়েন্ট ব্যবহার হয়েছে, তো এই জন্য এটা চলে গেছে। তো এখান থেকে আমরা অপাসিটি যদি কমাই হালকা, না, এটা অপাসিটি কমালেও আসবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, ইউটিউব লোগোটাকে আমরা দুইটা কপি করতে পারি। কপি করে একটাকে লেয়ার মাস্ক করে আমরা জাস্ট আমাদের যে হোয়াইট এরিয়াটা আছে সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। এই যে আমরা নিচের এটাকে লেয়ার মাস্ক করে এটাকে এরকম ভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি। না, এটা তো কেটে যাচ্ছে। ওহো, এখান থেকে তো গ্রেডিয়েন্টটাকে আমরা ডিলিট করে দিই, এটাকে বন্ধ। ওকে। এটা এরকম ভাবে হবে না, এটাকে এখান থেকে কন্ট্রোল জে, দেন আমাদের যে মেইন ইয়াটা আছে এটাকে দিলাম। এই যে এখন ঠিক আছে। এখন এই স্টাইলটাকে কি করব, আমরা একটা লেয়ার মাস্কে দিব, দিয়ে আমরা ইরেজার অথবা ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করব, এই যে যতটুকু পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা, এখন এটা কিন্তু মোটামুটি কি মানে ভালো দেখাচ্ছে না, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে চাইলে ইউটিউব গ্রেডিয়েন্ট লোগো লিখে চার্জ দিতে পারি, ইউটিউব লোগো গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট। ওকে। এই যে দেখুন এখানে ইউজ পরিমাণে গ্রেডিয়েন্ট ইউটিউব লোগো দেওয়া আছে। এই যে আমাদের আমাদের এটা মোটামুটি এটার মতোই কিছুটা। আচ্ছা, এখন আমরা যদি চাই যে না, আমরা যেটা দিয়েছি সেম, আমরা কিন্তু এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারি। এটা আমি জাস্ট আপনাদের দেখিয়েছি। এখন আমরা যদি চাই যে না, আমরা এখানে যে এফেক্ট আছে সেম এটাকে রাখবো, তাহলে আমরা কন্ট্রোল জে দিব, দিয়ে আমরা একটা প্রসেস করব, সেটা হলো আমরা পেন টুল অথবা আমাদের যে রেক্টেঙ্গুলার টুল আছে, এই রেক্টেঙ্গুলার টুলে আমাদের যে পলিগনাল যে টুলটা আছে এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে নাম্বার অফ সাইডে 3 করে ওকে দিয়ে দিব। তাহলে এটা তো স্টাইল আসছে। আচ্ছা, এখান থেকে এটাকে স্টারটাকে ডিলিট করে দিয়ে 3 দিয়ে দিব। ওকে। এখন এটা কিন্তু ইউটিউবের মধ্যে যে ইয়াটা আছে, শেপটা আছে, এটার মতো এটাকে আমরা এরকম ভাবে মিলিয়ে দিব, সেমটাকে। ওকে। মিলিয়ে দিয়ে এটার কালারটাকে হোয়াইট করে দিব। ওকে, হোয়াইট। এখন কিন্তু এটা একটা শেপ আছে, দেন আমরা ইউটিউবে লেখাটাকে অল্টার ধরে কপি করে দিয়ে দিব। দেখেছেন? এটা কিন্তু ইউটিউবের লোগো, বাট এটা ইউটিউবের লোগোটাকে এখন আমরা চাইলে একটু ড্রপ শেডও দিতে পারি হালকা, যাতে মনে হয় যে এটা একটা ইউটিউবের লোগো ছিল। বুঝতে পারছেন? এখন এগুলাকে আমরা গ্রুপ করে, এটা হলো লোগো, লোগো, দেন এটাকে টেক্সটের উপরে দিয়ে দিব। এটা একটা সাইজ। ওকে। এটাকে আমরা সাইজ ওয়াইজ মিলিয়ে দিব। আমরা চাইলে এটাকে এরকম ভাবে ঘোরাতে পারি, মাউসের লেফটে এরকম ভাবে চাইলে আমরা ঘোরাতে পারি।
অথবা এটাকে যদি আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখি একটা, দেন এটাকে আমরা একটু বড় করি। আমরা কিবোর্ডের কন্ট্রোলে ধরে আমাদের মাউসের লেফটে যে এরোগুলো আছে আর কি, আমাদের রেক্টেঙ্গুলারের মতো যে সাইডের যে কর্নার বারগুলো আছে আর কি, এই বারে আমরা এরকম ভাবে যদি ড্র্যাগ করি তাহলে এটা ড্র্যাগ হবে। দেখেছেন? অনেক স্টাইল কিন্তু এটা দিয়ে করা যায়। আমরা সোজা একটা স্টাইলে করি এখন আপাতত। ওকে, এখন আমাদের আরেকটা কি ছিল, 5x মোর ভিউজ। 5x মোর ভিউজ, এখন এটাকে তো আরেকটু ছোট করি, যতটুকু করি এতটুকু ছোট। দেন 5x মোর ভিউসে একটা শেপ ছিল এতটুক। এখন এটা কিন্তু রাউন্ড শেপ ছিল। তো আমরা প্রপার্টিস প্যানেল যাদের এখানে নাই, আমরা এখান থেকে প্রপার্টিস প্যানেলে ক্লিক করে রাখবো, উইন্ডোতে গিয়ে প্রপার্টিস, তাহলে প্রপার্টিস প্যানেলটা পেয়ে যাব। এখন এটা এরকম একটা রেক্টেঙ্গুলার টুল শেপ তৈরি করে আমরা এটাকে আমাদের যে কালারটা আছে এটাকে নান করে দিব, স্ট্রোক কালারটাকে দিয়ে দিব। স্ট্রোক কালার দিয়ে এটাকে আমরা 2 পিক্সেল, না 2 দিলে হয় না, আমরা 4 দিই, দিয়ে এটাকে রাউন্ড করি, যতটুকু পর্যন্ত রাউন্ড ছিল রাউন্ড করে ওকে দিই। এটাকে আমরা উপরে তুলি। এখন এটা কিন্তু কি হয়ে গেছে, অনেক চিকন। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা আরো মোটা করব। এখান থেকে ধরুন, এখান থেকে আমরা 5 দিই। ওকে, 5 দিয়ে এটাকে এটা সাইজ ওয়াইজ মিলিয়ে দিই। ওকে, এখন আমরা এখানে লিখবো 5x মোর ভিউস। কি লেখাটা ছিল? 5x মোর ভিউস, মানে 5x মূলত না, এটাকে 5 গুণ বলা হয় আর কি, মানে 5 ইন্টু মোর ভিউস। ওকে, আমরা একটা টেক্সট নেই, 5x দিলাম, দিয়ে এটাকে আমরা সাইজ ওয়াইজ বসিয়ে দিব। এটাকে আমরা এখানে লিখবো মোর, না এটা তো মোরে লেখা ছিল, মোর দেন লেখা ছিল ভিউস। আমরা চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই, এখানে যে কোনো একটা ফন্ট দিতে পারি, তবে যেটা ভালো লাগে সেটা দেবো। আমি এটা দিই। ওকে, ভিউস, এটাকে আমি অল্টারে ধরে কপি করে দেন VIEWS, ভিউজ ছিল লেখা, VIEWS। এখন এখানের মধ্যে ভিউজটা ছিল হলুদ, ঠিক না? হলুদ দেওয়া ছিল, হাইলাইট দেওয়া ছিল। আমরা যেহেতু এটা 5 গুণ দেওয়া আছে, আমরা 5 ইন্টু এটাকে আমরা চাইলে, ওহ এটা না, আমরা মোর যেটা আছে দেখি অন্য কোনো কালার দেওয়া যায় কিনা। ওকে, এটাকে আমরা মোর দিয়ে এটার নিচে আমরা একটা শেপ দিব, হোয়াইট কালার একটা শেপ দিব, যেটা ভিউস পর্যন্ত চলে যাবে। এখন এটার কালারটাকে আমরা দেই হোয়াইট কালার। হোয়াইট কালারের সব ইয়া হলো FF। ওকে, এখন মোড়ে এটা মিলিয়ে দিব, কিন্তু আমাদের যে শেপটা আছে এটা কিন্তু মোড়ের সাথে মিলিয়ে নাই। এটাকে কন্ট্রোল T দিয়ে কন্ট্রোলে ধরে মাউসের লেফটে এরকম ভাবে ড্র্যাগ করে এটাকে সাইজটা মিলিয়ে দিব। ওকে, এখন 5 গুণ যেটা আছে অথবা 5x যেটাই বলে, এটাকে ড্রপ শেডও হালকা দিয়ে এটাকে হাইলাইট করবো আর কি উপরে। আমাদের যে রেক্টেঙ্গুলার শেপটা আছে এটাকে হালকা বড় করি, দেন এখান থেকে এই যে কর্নার গুলো, এই কর্নার একটু বাড়িয়ে দিব, কর্নার গুলো যেটাই হোক, দেন আরেকটু চাপিয়ে দিব। ওকে, এই সবগুলো আমরা কপি করে দেবো, এখানে বিয়স পর্যন্ত যেগুলো আছে সব সেম একটা কপি। দেন আমাদের এই টেক্সটের
যে ইফেক্ট আছে এটার নিচে আমরা একটা কি দিব, ব্ল্যাক কালার দিই। এটা কিন্তু আমি ব্রাশ ব্যবহার করতেছি। এটা আপনারা চাইলে ড্রপ শেডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এগুলো সব আমি কপি করে এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে যাই। এখন দেখুন তো, আমাদের যে থাম্বনেল ডিজাইন এবং টেক্সট ইমেজ এগুলো লিখলাম, ভালো দেখাচ্ছে কিনা? খুব সুন্দর লাগতেছে। ওকে, এখন এখানে তো দেওয়া আছে কি 5 মোর ভিউস। আমরা চাইলে এই যে স্পেসটা বাকি আছে এখানে একটা আমাদের যে এরো ছিল, এই এরোগুলা বসাতে পারি। এই যে এটাকে এখানে কিন্তু, অথবা অন্য যে কোনো একটা, আচ্ছা এটাকে একটু কপি করে দেখি, সেভ, দেন এটাকে নেই। ওকে, এখন এটাকে ম্যাজিক ইরেজার দিয়ে কি করব, বাদ দিয়ে এটা কিন্তু আমরা চাইলে এখানে দিতে পারি, কোনো সমস্যা নেই। অথবা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা সাইডে এটাকে দিতে পারি, অথবা নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে, দেখেছেন? তো জি অবশ্যই ভাইয়া। সবাই প্র্যাকটিস করবেন। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।